বীরভূম পোর্টাল। নেতাজি মেলা 2025 অনুষ্ঠিত হলো আমোদপুরে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল। অত্যন্ত আনন্দিত এক মুহূর্ত। সুকুমার এবং আমি তোমাদের বলছি, ওনাদের কাজ ওনাদেরকে করতে দাও। একটু সবাই তো তোমরা সবাই কেষ্টদাকে দেখার জন্য এসছো, কেষ্টদার কাছে এসছো, একটারা বসে পড়ুন, ডান দিকে বসে পড়ুন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট মণ্ডল মহাশয়, আমাদের সকলের প্রিয় মুখ, প্রিয় মানুষ। সহযোগিতা করছেন আমাদের রাজপুর বিধানসভার মাননীয় অভিজিৎ সিংহ রানাদা। তাকে সহযোগিতা করছেন আমাদের সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ। সুভাষ মেলা 2025 প্রদীপ প্রজ্বলিত হলো। রাজেন্দ্রনাথ চন্দ্র পিকু একে একে পুষ্পস্তবক, উত্তরীয়, শাল এবং একটি ব্যাজ, তার সঙ্গে অন্তরে ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম জানিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর মাননীয় বিধায়ক অভিজিৎ সিংহ রানাদাকে বরণ করে নিচ্ছেন। নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন 1897 সাল। আমাদের এখানকার রানা, যিনি এখানকার এমএলএ, তিনি বললেন যে মৃত্যুর দিন আমরা জানি না। সত্যি তিনি অমর থাক, অমরের মতন, বড় সৈনিকের মতন থাক। আমরা তাকে শ্রদ্ধা জানাই, শত কোটি কোটি প্রণাম জানাই এই নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আছেন মঞ্চে এখানকার এমএলএ, আছে সাঁইথিয়ার ব্লক প্রেসিডেন্ট সাবের আলী, আছেন সাঁইথিয়ার ঝোকন, আছেন সোমনাথ সাধু নিমো, আছেন এখানকার মান্নান ভাই আমার, আছেন লাভপুরের তরুণ, আছে আমাদের সঞ্জীব পিকু, আছে আরো অনেকে আছে, রাজীব সাজি, সবাই আছে এখানে, টমটম সবাই আছে, 6টা অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট আছেন, সব থেকে পরিণাম ব্লক প্রেসিডেন্ট আছেন, প্লাস আমোদপুরের অঞ্চলের মানুষ আছেন, অনেক মা বোনেরা আছেন, যারা আমার চেয়ে বড় আমার প্রণাম নেবেন, যারা আমার ছোট অন্তরের ভালোবাসা নেবেন। নেতাজি সুভাষচন্দ্র বলতে গেলে অনেক কথা বলা যায়। কেন তার মৃত্যু এখনো পর্যন্ত জানতে পারলো না, এত কমিশন হলো কেন বার করতে পারলো না? তাই আমরা মনে করি তিনি অমর থাক। এই দেশের জন্য প্রাণ দিয়েছে সেই বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোস আবার আমাদের সঙ্গেই থাকবে, আমাদের পাশেই থাকবে। আমরা মনে করি তিনি অমর হয়ে থাকবে, সবারই সঙ্গে তার যোগাযোগ আছেন। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে, যেটা রানা সিং বললেন, মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গে থাকুন। মা বোনদের বলবো, 75টা প্রকল্প, এ কি ভাবা যায়? এ ভাবা যায় না। এটা মমতা ব্যানার্জি হলে সম্ভব, অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে সম্ভব ছিল না। তাই আজ বাংলাকে এই জায়গায় নিয়ে গেছে। আবার মমতা ব্যানার্জি 26-এ ব্যাপক ভোট নিয়ে, ব্যাপক এমএলএ সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে আপনাদের আশীর্বাদ নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।